বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি ডিম নিয়েছি, ডিম ভুনা করব। এখানে পেঁয়াজ মরিচ সেটা কষানো হচ্ছে। আর এখানে ডাল উঠাই দিয়েছি, সিদ্ধ ডাল। এই মরিচ দিয়ে, গাছের টাটকা মরিচ দিয়ে ডাল উঠাই দিয়েছি। এখানে ডিম ভুনার মধ্যে আলু ছোট ছোট করে কেটে দিয়েছি। দেখেন কালারটার লুকটা কতটা মজার হয়েছে, আর খেতেও দুর্দান্ত। আর এখানে অনেক পুষ্টিকর একটা খাবার, এটা হচ্ছে ডুমুর। এটা শরীরের জন্য অনেক ভালো। এইটা আমি ভাজি করব। দেখেন এইরকম পিস পিস করে কেটে নিয়েছি। এটা ডায়াবেটিসের জন্য ভালো এবং রক্ত পরিষ্কার করে এবং অনেক অনেক কাজের জন্য ভালো। এখানে সব কিছু উপকরণ দিয়ে একটু সিদ্ধ করতে আমার পানিটা একটু বেশি লাগবে, ওই জন্য একটু সব উপকরণ দিয়ে চুলায় বসাই দেব। দেখেন এর লুকটা কতটা সুন্দর লাগছে, আর কতটা গ্রেভি, আর কতটা মজার খাবার। অনেকেই খাইতে চায় না, আবার অনেকেই জিনিস চেনে না এটা শরীরের জন্য যে এত উপকারী আর এতটা পুষ্টিকর। দেখেন আমার যে কালারটা কতটা সুন্দর, আচারের মতো কালার চলে আসছে। আর এইরকম সিদ্ধ করে ওই কালারটা আমি নিয়ে এসেছি, আর খেতেও দুর্দান্ত, অনেক মজার খাবার, সবাই পছন্দ করে আমার পরিবারে। এখানে করলা চচ্চড়ি করতেছি। দেখেন আলু আর করলা একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে সব কিছু উপকরণগুলো দিয়ে আবার ভালো করে ধুয়ে মাখাইব। চচ্চড়ি বলে কথা, আমরা চচ্চড়িটা মাঝে মধ্যেই খাই। চচ্চড়িটা এত মজা লাগে। আর করলা এটাও ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ভালো। এবং আগের দিনে আমাদের মা বা দাদু তারা এখনও বলে যে এই করলাতে গায়ের ব্যথা ট্যাথা কম হয়, এই তিতাতে গায়ের মুখের রুচি ফেরে, গায়ের ব্যথা দূর হয়। অনেক উপকারী একটা খাবার। যাই হোক, কিছুটা অংশ তো স্বাস্থ্যসম্মতর মধ্যে মিল আছে তাদের কথায়। এখানে অলিভ অয়েলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন মাখাবো। অনেক মজার আর অনেক লোভনীয় একটা খাবার। মাখানোটা সুন্দর করে মাখাইলে এটা সবাই খেতে চাইবে, আর এইরকম লোভনীয় খাবার সবার পছন্দ। আমার মাখানোটা কমপ্লিট। এখানে মাছ দিয়ে উঠাই দিয়েছি চুলার উপরে। দেখেন এর লুকটা কতটা সুন্দর আর কতটা লোভনীয়। এই যে আমার কমপ্লিট মজাদার ঝাল ঝাল করলা চচ্চড়ি। সকালে বা দুপুরের জন্য এরকম খাবার তো অনেক মজার। এর সঙ্গে ডাল হলে তো কথাই নেই, মজাদার ডালও একদম জমে যাবে খাবার। মজা এবং মজা, সবাই চিপচি করে খাবে, ঝাল ঝাল মজাদার।